তো আমরা এইগুলা কমপ্লিট করেছিলাম এবং আমাদের বাকি আছে ডাটা সেফটি, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো এই ডাটা সেফটি সেকশনটা আমরা এখন ফিল আপ করবো। আপনাদের বুঝিয়ে দেব আপনাদের অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কিভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয়। তো বাকি সবগুলো অপশনই আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়, শুধু এই ডাটা সেফটি ফর্মটা রয়েছে বাকি। তো আমরা এখান থেকে ডাটা সেফটি অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো ডাটা সেফটিতে এবং সর্বপ্রথমেই তারা বলে দিচ্ছে যে থ্যাংক ইউ হেল্পিং টু কিপ। তো গুগল প্রথমেই সব কিছুতে থ্যাংক ইউ দিয়ে দেয়, আর পরে দিয়ে কোনো একটু ভুল হলে আমাদের বাসটা দিতে আর বাকি থাকে না। তো আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আমরা দেখতে পারবো প্রথমেই একটা আমাদের প্রশ্ন আছে, ডাজ ইউর অ্যাপ কালেক্ট অর শেয়ার এনি অফ দ্য রিকোয়ার্ড ইউজার ডাটা টাইপস, যে আপনার অ্যাপ কি কোনো তথ্য কালেক্ট অথবা শেয়ার করে কিনা। আপনার অ্যাপের মধ্যে যদি কোনো কিছুই না থাকে, ধরেন আপনার অ্যাপের মধ্যে ইন্টারনেট কানেকশনই লাগে না, জাস্ট কিছু তথ্য আছে, ইউজার ঢুকে সেগুলো পড়ে বা কোনো কিছু করে, তারপরেও আপনি এখানে দিবেন ইয়েস যে আমার অ্যাপটা ডাটা কালেক্ট করে। কারণ হচ্ছে আপনি কোনো ডাটা নিচ্ছেন না, তারপরেও কিন্তু আপনার অ্যাপ অটোমেটিকভাবে ইউজারের যে ডিভাইস আইডি এবং অ্যাডভার্টাইজ আইডি কিন্তু কালেক্ট করে। তো এর জন্য আপনি এখানে ইয়েস দিবেন। আপনার অ্যাপের মধ্যে যদি আপনি নিজে থেকে কোনো ডাটা কালেক্ট নাও করেন, তারপরেও কিন্তু আপনার অ্যাপটা ইউজারের কাছ থেকে কি করে, ডিভাইস আইডি এবং অ্যাডভার্টাইজিং আইডি এগুলো কালেক্ট করে ব্যাকগ্রাউন্ডে। তো আপনি অবশ্যই এখানে ইয়েস দিতে হবে। তো এরপরে হচ্ছে ইজ অল অফ দ্য ইউজার ডাটা কালেক্টেড বাই ইউর অ্যাপ এনক্রিপ্টেড ইন ট্রানজিস্ট। তো এখান থেকে দিবেন আপনি ইয়েস, যে সিকিউরেট অবস্থায় তোমার ডাটাগুলো যাচ্ছে, কোনো ধরনের নিরাপত্তাহীন না, কিন্তু নিরাপদভাবেই ডাটাগুলো যাচ্ছে। তো আমি এখান থেকে ইয়েস দিব। দেন হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাপের মধ্যে যদি লগ ইন বা রেজিস্ট্রেশন কোনো অপশন থাকে তাহলে এখান থেকে দিবেন। মনে করেন আপনার অ্যাপের মধ্যে লগ ইন এবং সাইন আপের ফিচার আছে, যেখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন ইউজারের কাছ থেকে ইউজার নেন এবং পাসওয়ার্ড নেন। আবার আরেকটা আছে ইউজারের কাছ থেকে ইউজার নেম এবং অথেন্টিকেশন, যেমন ধরেন সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, এরকম যদি থাকে তাহলে এইটা দিবেন। আর যদি আপনি ইউজারের কাছ থেকে ইউজার নেম নেন, পাসওয়ার্ড নেন, আবার আরেকটা ফিচার আছে যে লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এরকম যদি থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আবার যদি শুধুমাত্র জিরো ওথ দেখতে পাচ্ছেন, যেটা এটা হচ্ছে শুধুমাত্র লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ ফেসবুক, এরকম কোনো ধরনের ইউজার আইডি বা পাসওয়ার্ড কোনো কিছুই দিতে হচ্ছে না, জাস্ট লগ ইন উইথ গুগলের মাধ্যমে বা লগ ইন উইথ ফেসবুক এইগুলোর মাধ্যমে ইউজার অ্যাপে প্রবেশ করতে পারবে। যদি এটা হয় তাহলে এটা দিবেন। দেন হচ্ছে আমি এখান থেকে দিব যে মাই অ্যাপ ডাজ নট অ্যালাউ ইউজার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমি বলতেছি যে আমার অ্যাপ ইউজারের কোনো ক্রিয়েট অ্যাকাউন্ট বা লগ ইন করার কোনো সুবিধা নাই আমার অ্যাপের মধ্যে, আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ডু ইউ প্রোভাইড এ ওয়ে টু ইউজার রিকোয়েস্ট দ্যাট দেয়ার ডাটা ইজ ডিলিটেড। তো আপনার অ্যাপের মধ্যে কি এমন কোনো ফিচার আছে যেটার মধ্যে ক্লিক করলে ইউজার তার ডাটাগুলো ডিলিট করতে পারবে? তো আমার অ্যাপের মধ্যে তো আমি ইউজারের কাছ থেকে কোনো ডাটা নেই না, তাহলে ডিলিট করার কি সুযোগ দিব? তো আমি এখান থেকে নো দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সটে করে দিব। তো প্রথমে হচ্ছে আমরা দিলাম যে আমার অ্যাপ ইউজারের ডাটা কালেক্ট করে এবং আমার অ্যাপের মধ্যে কোনো ধরনের অ্যাকাউন্ট করার কোনো সুযোগ নাই। তো দেন এতটুকুই, তারপর আমি নেক্সটে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো যে তোমার অ্যাপটা কী কী ডাটা কালেক্ট করে। তুমি প্রথমেই বলতেছো যে তোমার অ্যাপটা কিছু ডাটা কালেক্ট করে, ইয়েস দিয়েছো, তো কী ডাটা কালেক্ট করে সেটা আমাকে বলো। তো ধরেন আপনার অ্যাপের মধ্যে কোনো কিছুই নাই, জাস্ট আপনি কি করছেন, অ্যাডমোবের অ্যাড ইন্টিগ্রেশন করছেন বা ফেসবুকের অ্যাড ইন্টিগ্রেশন করছেন। তো এই অবস্থায় আপনার অ্যাপটা কীরকম ডাটা সেফটি ফর্ম ফিল আপ করবে? তো এই অবস্থায় আপনার অ্যাপটা কী করবে, ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি কালেক্ট করবে। এই যে ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি, যদি আপনি কোনো কিছু ইউজ নাও করেন, জাস্ট হচ্ছে অ্যাডমোবের অ্যাড আপনি ইমপ্লিমেন্ট করছেন, তাহলে আপনি দিবেন হচ্ছে ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি। তো এইটা দিলেন। তারপর হচ্ছে আর কী কী কালেক্ট করে, তো আপনি হচ্ছে কি করলেন, ডিভাইস আইডি এন্ড আদার আইডি দিলেন হচ্ছে অ্যাডমোবের জন্য। এখন ধরেন আপনার অ্যাপের মধ্যে আপনি ফায়ারবেস অ্যানালাইটিক্স ইউজ করছেন, ফায়ারবেস অ্যানালাইটিক্স দিয়ে আপনার অ্যাপটা কতজনে ইনস্টল করলো বা ক্র্যাশিং বা কতজন ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে সবগুলা আপনি গবেষণা করার জন্য বা চেক করার জন্য আপনি ফায়ারবেস অ্যানালাইটিক্স ইউজ করছেন, এসডিকেটা ইউজ করছেন। তাহলে আপনি দিবেন হচ্ছে এখান থেকে অ্যাপ অ্যাক্টিভিটি থেকে অ্যাপ ইন্টারেকশন দিবেন, আর হচ্ছে আপনি দিবেন এই যে অ্যাপ ইনফো অ্যান্ড পারফরমেন্স, এখান থেকে হচ্ছে ক্র্যাশ লকটা দিয়ে দিবেন। মানে যখন আপনি ফায়ারবেস এসডিকেটা আপনার অ্যাপের মধ্যে ইন্টিগ্রেট করবেন তখন সে অ্যাপটা ক্র্যাশ করছে কিনা সেটা চেক করে। এবং এই যে দিলাম কোনটা, অ্যাপ অ্যাক্টিভিটি, অ্যাপ ইন্টারেকশন, মানে ইউজার কোন কোন অ্যাক্টিভিটিতে ক্লিক করতেছে বা কোন কোন অ্যাক্টিভিটিতে বেশি সময় কাটাচ্ছে সেইটা চেক করার জন্য
ফায়ারবেস কিন্তু এই অ্যাপ ইন্টারেকশন এটা ইউজ করে। তো আমি এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ফায়ারবেস আর কি ইউজ করে, ফায়ারবেস হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফো কিন্তু ইউজ করে। ফায়ারবেস এই যে পারচেজ হিস্টরি এটা ইউজ করে, তো এটা দিয়ে দিবেন। তো ফায়ারবেস যদি আপনি ইউজ করেন তাহলে এই অপশনগুলো দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এগুলো যদি না দেন তাহলে সমস্যা হবে, আর যদি দেন তাহলে সমস্যা নাই। কিন্তু আপনার ফায়ারবেস কিন্তু এগুলা ইউজ করতেছে, বাট আপনি বলতেছেন করে না, তাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু আপনি যদি এগুলা দিয়ে দেন তাহলে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে পার্সোনাল ইনফো। আপনার অ্যাপের মধ্যে কি কোনো পার্সোনাল ইনফরমেশন নেন? আমি তো প্রথমেই যে বলে দিছি যে আমার অ্যাপের মধ্যে কোনো সাইন আপ বা লগ ইন কোনো ফিচার নাই। এখন আপনার অ্যাপের মধ্যে আপনি ইউজারের কাছ থেকে নাম, ইমেইল, ইউজার আইডি এগুলো নেন কিনা নেন না সেটা কিন্তু আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি তো জানি না আপনার অ্যাপের মধ্যে কি ফিচার আছে। তো আপনার অ্যাপের মধ্যে কি ফিচার আছে, আপনার অ্যাপের মধ্যে আপনি ইউজারের কাছ থেকে কি ডাটা নেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর ম্যান্ডেটরি যেটা সেটা আমি বলে দিলাম যে আপনার অ্যাপের মধ্যে যদি শুধু অ্যাডমোবের অ্যাড অথবা ফেসবুকের অ্যাড ইউজ করে থাকেন, আর কোনো কিছুই না করেন, ফায়ারবেসও না করেন, তাহলে শুধু এখান থেকে ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনার অ্যাপের মধ্যে যদি অ্যাডমোবের অ্যাড অথবা শুধু ফায়ারবেস ইউজ করেন তাহলেও আপনি হচ্ছে এখান থেকে ডিভাইস আইডি এটা সিলেক্ট করে দিবেন, এবং অ্যাপ ইনফো যেটা আছে এখান থেকে আপনি ক্র্যাশ লকটা সিলেক্ট করে দিবেন, এবং এই যে অ্যাপ অ্যাক্টিভিটি যেটা আছে অ্যাপ অ্যাক্টিভিটি থেকে আপনি এই যে অ্যাপ ইন্টারেকশন এটা সিলেক্ট করে দিবেন। এবং হচ্ছে উপরের দিকে আপনি দেখতে পাবেন যে ফাইন্যান্সিয়াল ইনফো, এখান থেকে আপনি পারচেজ হিস্টোরি এটা সিলেক্ট করে দিবেন। এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে লোকেশন, তো এখান থেকে আপনি অ্যাপ্রক্সিমেট লোকেশন এটা সিলেক্ট করে দিবেন। তো এইগুলা হচ্ছে আপনার ফায়ারবেসের জন্য, লোকেশন, ফাইন্যান্সিয়াল ইনফো অ্যান্ড হচ্ছে কি আপনার অ্যাপ অ্যাক্টিভিটি এবং অ্যাপ ইনফো, এগুলো হচ্ছে আপনার ফায়ারবেসের জন্য। আর শুধু অ্যাডমিনের জন্য হচ্ছে ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি। তো বন্ধুরা আমার অ্যাপের মধ্যে হচ্ছে আমার অ্যাডমোব আছে এবং ফায়ারবেস আছে। আমার অ্যাপটা আর কোনো ডাটা কালেকশন করে না ইউজারের কাছ থেকে। তো আমি কি করলাম, অ্যাডমোবের জন্য ডিভাইস অ্যান্ড আদার আইডি দিলাম, এবং হচ্ছে ফায়ারবেসের জন্য, আর ফায়ারবেস হচ্ছে ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি কালেক্ট করে, এবং অ্যাপ ইনফো অ্যান্ড ফাইল থেকে ক্লাস লগ ইউজ করে, এবং হচ্ছে অ্যাপ অ্যাক্টিভিটি থেকে অ্যাপ ইন্টারেকশন কালেক্ট করে, এবং ওয়েব ব্রাউজিং এগুলো কন্ট্যাক্ট এগুলো কালেক্ট করে না, ক্যালেন্ডার কালেক্ট করে না, ফাইল অ্যান্ড ডকুমেন্ট কালেক্ট করে না, অডিও ফাইল করে না, ফটো এবং ভিডিওসও করে না, মেসেজ করে না, হেলথ এবং ফিটনেস এগুলো করে না। ফাইন্যান্সিয়াল ইনফো থেকে সে পারচেজ হিস্টোরি কালেক্ট করে ফায়ারবেস, এবং হচ্ছে লোকেশন কালেক্ট করে ফায়ারবেস, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট লোকেশন এটা ফায়ারবেস কালেক্ট করে। তো এছাড়া আর কোনো ডাটা কালেক্ট করে না। তো আপনার অ্যাপ যদি ইউজারের পার্সোনাল ইনফো, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো কালেক্ট করে তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন। যদি ফটোস, ভিডিও এগুলো কালেক্ট করে তাহলে এগুলো দিয়ে দিবেন। অডিও ফাইল বা ফাইল ডকুমেন্ট, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস এগুলো যদি কালেক্ট করে তাহলে এগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি আমার যে ইনফরমেশনগুলো আমার অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ আমি সেগুলো সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। তো আমি যেই জিনিসটা সিলেক্ট করলাম সেগুলোর আন্ডারে এখন আমাকে এক্সপ্লেন করতে হবে আমি কেন কালেক্ট করি এবং সেগুলো দিয়ে কি করি। তো প্রথমেই হচ্ছে আমি এই যে ফাইন্যান্সিয়াল ইনফোটা দেখাই, ফাইন্যান্সিয়াল ইনফো, আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। দেন ফাইন্যান্সিয়াল ইনফো থেকে হচ্ছে পারচেজ হিস্টোরি, সেটা আমি কালেক্টও করি এবং শেয়ারও করি। তো প্রথমে হচ্ছে কালেক্ট কেন করি, যে ইজ দ্য ডাটা প্রসেড ইফিমুরালি, ইফিমুরালি বলতে ক্ষণিক সময়ের জন্য কিনা। তো আমি যে ডাটাটা কালেক্ট করতেছি পারচেজ হিস্টোরি, সেটা কি ক্ষণিক সময়ের জন্য বা কিছু সময়ের জন্য? না, সেটা তো কিছু সময়ের জন্য না। নো, দিস ডাটা ইজ নট প্রসেসড ইফিমুরালি, এই ডাটা কিছু সময়ের জন্য না, কারণ এই ডাটা তো ফায়ারবেস নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তার সার্ভারে রাখতেছে। তো এটা তো আর কিছু সময়ের জন্য না, সে অনেকক্ষণ সময় ধরে এটা স্টোর করে রাখবে। তো এখান থেকে আমরা দিব নো, দিস ডাটা ইজ নট প্রসেসড ইফিমুরালি। তারপর হচ্ছে ইজ ডাটা রিকোয়ার্ড ফর ইউর অ্যাপ অর ক্যান ইউজার চুজ ওয়েদার ইজ কালেক্টেড, এই ডাটা যে কালেক্ট করতেছে পারচেজ হিস্টোরি, সেটা কি ইউজার অন অফ করতে পারবে নাকি এটা রিকোয়ার্ড, মানে এইটা কালেক্ট করবেই। তো এটা অবশ্যই কালেক্ট করবে, এটা অন অফ করার কোনো সুযোগ নাই, ফায়ারবেস এখান থেকে কালেক্ট করবে। তো এখান থেকে আমরা দিয়ে দিব হ্যাঁ, ডাটা কালেকশন ইজ রিকোয়ার্ড। তারপর হচ্ছে এটা আমরা কেন কালেক্ট করতেছি, ওয়াই ইজ দিস ইউজার ডাটা কালেক্টেড। তো আমি এখান থেকে এফ ফাংশন বা কোনো কিছু করি না, এটা হচ্ছে অ্যানালিটিক্সের জন্য ইউজ করে ফায়ারবেস, এবং শেয়ারও করে অ্যানালিটিক্সের জন্য, আর কোনো কিছু করি না। দেন হচ্ছে এখান থেকে সেভ করে দিব। তারপর হচ্ছে অ্যাপ ইনফো অ্যান্ড পারফরমেন্স, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ক্র্যাশ লগ যেটা আমরা সিলেক্ট করে আসলাম সেটা আমরা স্টার্টে দিব। তো এটাও সেম,
এই ক্র্যাশ লগ দিয়ে আমি বা আমার অ্যাপ কোনো কিছু করে না, সেটা ফায়ারবেস কালেক্ট করে এবং শেয়ার করে। এবং এটা ইফিমুলারলি না, এটা হচ্ছে অনেক সময়ের জন্য সার্ভারে সেভ করে রাখে ফায়ারবেস, এবং এটা অবশ্যই রিকোয়ার্ড, এটা ইউজার অন অফ করতে পারবে না। এবং কেন কালেক্ট করে? অ্যানালিটিক্স সেটা কালেক্ট করে, এবং এইটা আমি আর কোনো কাজে লাগাই না, তাই আমি কোনো কিছু সিলেক্ট করতেছি না। এবং কেন শেয়ার করে? তো হচ্ছে এটা অ্যানালিটিক্সের জন্য শেয়ার করে, আর কোনো কাজে অ্যাপ ফাংশন বা কোনো কিছুর কাজে আমি লাগাই না। দেন হচ্ছে আমরা এখান থেকে সেভে সিলেক্ট করে দিব। তো এইটার কাজও আমাদের কমপ্লিট। এখন হচ্ছে অ্যাপ অ্যাক্টিভিটি। তো অ্যাপ অ্যাক্টিভিটিও সেম, সেটা ফায়ারবেস কালেক্ট করে এবং শেয়ার করে, এবং এটা ইফিমুলারলি না, অনেক সময়ের জন্য না, এবং ডাটা অবশ্যই রিকোয়ার্ড, এবং সেটা অ্যানালিটিক্সের জন্য কালেক্ট করে এবং অ্যানালিটিক্সের জন্য শেয়ারও করে। আর কোনো কাজে আমি অ্যাপ ইন্টারেকশন লাগাই না, তাই আমি আর কোনো কিছু সিলেক্ট করতেছি না। তো আপনার অ্যাপের মধ্যে যদি এইটা আর কোনো কাজে লাগান তাহলে সিলেক্ট করে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। তো তারপরে বাকি থাকছে হচ্ছে ডিভাইস অ্যান্ড আদার আইডি। তো এটা হচ্ছে একটু ব্যতিক্রম আছে, এটা কালেক্টও করি শেয়ারও করি, এবং এটা ইফিমুলারলি না, অনেক সময়ের জন্য না, এবং এটা অবশ্যই রিকোয়ার্ড, এবং এটা হচ্ছে আমার অ্যানালিটিক্সের জন্য কালেক্ট করি, আবার অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর জন্য কালেক্ট করি। মানে ফায়ারবেস যে অ্যানালিটিক্স আছে সেটার জন্য কালেক্ট করি, আবার আমার যে অ্যাডমোবের অ্যাড বা অন্যান্য যে নেটওয়ার্কের অ্যাড আছে, ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক, সেটার জন্য আমি ইউজ করি মার্কেটিং এর জন্য এবং অ্যাডভার্টাইজিং এর জন্য, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। এবং এখন হচ্ছে ডাটা শেয়ার করি কেন? তো অ্যানালিটিক্সের জন্য শেয়ার করি, আবার অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এর জন্য শেয়ার করি। যেহেতু ডিভাইস আইডি অ্যান্ড আদার আইডি অ্যাড দেখানোর জন্য প্রয়োজন হয়, আবার অ্যানালিটিক্সের জন্য প্রয়োজন হয়, তাই আমি এই দুইটা অপশন দিয়ে দিলাম। এখন আপনি যদি ডিভাইস আইডি ওর আদার আইডি নিয়ে কোনো কাজ করে থাকেন বা অ্যাপের মধ্যে কোনো ফাংশন তৈরি করে থাকেন, তাহলে অন্যান্যগুলা আপনি সিলেক্ট করে দিবেন যেটা প্রয়োজন। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। দেন হচ্ছে আমার এগুলা কমপ্লিট। আমি কি করবো, এখান থেকে নেক্সটে দিলাম, নেক্সটে দিয়ে এখান থেকে সেভ করে দিব। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। এই যে সেভ কমপ্লিট, আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে যে টাস্কগুলো ছিল সেই সব টাস্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং পরবর্তীতে আমরা এই জিনিসগুলো নিয়ে কি করব, তো এইগুলা নিয়ে আলোচনা করব।